নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকে শীতের পালং শাক, কড়াইশুঁটি, টমেটো আর মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি তৈরি হবে, যেটা ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটি দিয়ে খাওয়া যাবে। তো এর জন্য দেখো, পালং শাক আমি 1 মুঠো নিয়েছি। সেটা প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পালং শাক দিয়ে তো নানা রকম রান্না হয়, পালং শাক, মাছ, মাংস, পনির। তো আজকে তৈরি হচ্ছে একদম নিরামিষ একটা রেসিপি, যার মধ্যে পেঁয়াজ রসুন থাকছে না। তো প্রথমে দেখো, পালং শাক আমি নিয়ে নিয়েছি। এখানে 1 মুঠো পালং শাক রয়েছে। সেটা মাঝখান থেকে টুকরো করে একটু রাফলি চপ করে নেব, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার কড়াইতে ছোট বাটির 1 বাটি মুগ ডাল নিয়েছি। শুকনো খোলায় প্রথমে মুগ ডাল ভেজে নিতে হবে। তো এইভাবে মুগ ডাল ভেজে রান্না করলে মুগ ডালের টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। সুন্দর করে কম আঁচ করে লালচে করে ভেজে মুগ ডাল 2 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। জল দিয়ে 2 বার মুগ ডাল ধোয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নেব। চাইলে কিন্তু কড়াইতে জল দিয়ে সেদ্ধ করা যেতে পারে, তবে তাড়াতাড়ির জন্য একটা সিটি দিয়ে আমি মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর মুগ ডালটা একটু চামচ দিয়ে একটুখানি ঘেটে নেব, যাতে মুগ ডালটা একটু আধ ভাঙা হয়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তবে জলটা, ডালের যে জলটা দেবে সেটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। এবার মূল রান্নায় চলে যাব। এবার দিতে হবে প্রথমে ফোড়ন। ফোড়নের জন্য 2 চা চামচ সর্ষের তেল দিয়েছি, 1টা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, আর 2টো তেজপাতা। শুকনো লঙ্কা প্রথমে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। এরপর 1 চা চামচ দেব জিরে। জিরে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। একটুখানি জিরের কালারটা চেঞ্জ হয়ে যাবে, শুকনো লঙ্কাটাও বেশ ভাজা ভাজা হয়ে লালচে কালচে রং ধরবে। এরপর কিছু উপকরণ মেশাবো। প্রথমে দেব টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো ছোট করে কিউব করে নিয়েছি। এর সাথে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি ছোট বাটির হাফ বাটি। এবার ফোড়নের সাথে সবজিগুলো, মানে টমেটো আর কড়াইশুঁটি, একটুখানি ভেজে নেব। ভাজা বেশিক্ষণ না, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি আদাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো 1 চা চামচ আদা বাটা এখানে দিয়ে দিতে পারো, আর হাফ চামচ মতো হলুদ দিয়েছি। এবার একটুখানি নেড়েচেড়ে আগে থেকে সেদ্ধ করা মুগের ডাল যেটা ছিল সেটা এবার কড়াইয়ের উপর ঢেলে দেবো। ভীষণই সহজ হেলদি একটা রেসিপি। দেখো, ডালটা ঢালা হয়ে গেল। আচ্ছা, এই ডালের সাথে আমি আরেকটু জল মেশাবো। তো আমি আগেই বলেছি, ডালের জলের পরিমাণটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। তবে এই ডালটা পাতলাও খেতে ভালো লাগে, ঘনও খেতে ভালো লাগে। সেদ্ধ ডাল কড়াইয়ে ঢালার পর এবার পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা কিন্তু এই ডালটা সম্বার দেওয়ার পরেই দিতে হবে, তাহলে খেতে বেশি টেস্টি হয়। পালং শাকটা দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। এরপর দেখো কী কী দিচ্ছি। টেস্ট আর ফ্লেভারের জন্য দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে 4টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়েছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি। আচ্ছা, ডাল সেদ্ধর সময় কিন্তু আমি নুন দিইনি, ডালের এখনই আমি নুনটা অ্যাড করলাম। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কম আঁচ করে 5-7 মিনিট রেখে দেব। শাকও সেদ্ধ হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভারও হবে। পালং শাক, কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার সব শেষে দেখো, আরও কিছু উপকরণ মেশাতে হবে। সেরকম কিছু না, সামান্য চিনি অ্যাড করেছি 1 চা চামচ মতো, না চাইলে স্কিপ করতে পারো। আর হাফ চামচ দেব ঘি। মিনিট 2 ফুটিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে মুগ পালং, যেটা গরম ভাতের পাতে ভালো লাগবে, আবার রুটি দিয়েও বেশ ভালো লাগে। তো আজকের এই সিম্পল ঘরোয়া মুগ পালংয়ের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।